আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা এসকিউএল এর নাল ইফ ফাংশন নিয়ে আলাপ করব। এই ফাংশনটা মূলত দুটি আইটেমকে কম্পেয়ার করার জন্য ব্যবহার হয়। ডেটাবেজের যে কোনো দুটি ফিল্ডকে বা ফিল্ডের ভ্যালুকে আমরা যদি কম্পেয়ার করি এবং কম্পেয়ার করে যদি এক হয়ে যায় ফিল্ড দুটি, তাহলে এই ফাংশনটা আমাদেরকে রিটার্ন করে নাল ভ্যালু। আর যদি এক না হয়ে আলাদা হয় তাহলে প্রথম ভ্যালুটা রিটার্ন করে। আমরা সরাসরি নাল ইফ ফাংশনটা এসকিউএল এ দেখি। যেমন এখানে একটা উদাহরণ আছে, চলুন আমরা এসকিউএল এ দেখি যে নাল ইফ 25,25। এখন আমরা বুঝতেই পারতেছি যে নাল ইফ ফাংশনের মধ্যে দুইটা আইটেম দেওয়া হয়েছে, দুটোই কিন্তু 25। তাহলে এই ক্ষেত্রে এই আইটেম দুটো কিন্তু সমান। সেজন্য এটার যে রেজাল্ট যেটা রিটার্ন করবে রেজাল্ট হিসাবে, সেটা আমরা নাল পাবো। এই যে এখানে কিন্তু নাল পাচ্ছি। তো যদি আমাদের এরকম সমান কিনা চেক করার প্রয়োজন হয়, তাহলে আমরা দুইটা কলামকেও এভাবে দিতে পারি এবং কলাম দুটার মধ্যে যদি নাল থাকে, নাল পাওয়া যায়, রেজাল্ট হিসেবে নাল পাওয়া যায়, তাহলে বুঝবো যে দুইটা কলাম আসলে সমান। আর যদি নাল না হয়, সমান না হয়, তাহলে প্রথম ভ্যালুটা রিটার্ন করবে। ধরেন এখানে আমরা 35 দিলাম আর পরেরটা দিলাম 25, তাহলে এটা তো সমান না। তাহলে আমাদেরকে এই রেজাল্ট হিসেবে আমরা পাবো 35। চলুন দেখি 35। তো এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি। যেমন ধরেন এখানে আমরা দেখি যে আহ, এখানে দুটো ভ্যালু আছে। একটি হচ্ছে এসকিউএল সার্ভার, আরো ওটাও পরেরটাও কিন্তু এসকিউএল সার্ভার, কিন্তু এখানে সার্ভারের মধ্যে আসলে কিছু লোয়ার কেস আছে, আর এখানে সার্ভারের মধ্যে সবগুলি আপার কেস। এখানে কিন্তু কেস সেনসিটিভ না, নালিক ফাংশন কেস সেনসিটিভ না। অর্থাৎ এই এসকিউএল সার্ভার এবং এই এসকিউএল সার্ভার কিন্তু আসলে সমান। সেজন্য আমরা যখন এটাকে রান করব, রেজাল্ট হিসাবে কিন্তু দেখেন নাল পাচ্ছি। কিন্তু কোনো কারণে যদি এখানে একটা স্পেস বেশি দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমি আর নাল পাচ্ছি না, কারণ আমরা চোখে হয়তো বুঝতে পারছি না, কিন্তু এই এসকিউএল সার্ভারটা আর এই এসকিউএল সার্ভারটার মধ্যে পার্থক্য আছে। এই যে একটা স্পেসের পার্থক্য আছে, তাই আমাকে প্রথমটা রেজাল্ট হিসেবে দিল। আবার স্পেসটা যদি মুছে দিই, আবার যদি রান করি, তাহলে নাল পাচ্ছি। আমাদের এখানে আরো একটা উদাহরণ আছে যে এই যে হ্যালো এবং হাই, এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, পৃথক জিনিস। এখন এই হ্যালো এবং হাইকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অবশ্যই হ্যালো আমরা রেজাল্ট হিসেবে পাবো, কারণ এখানে দুটো সমান না। চলুন দেখি, এই যে হ্যালো পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারলাম নাল ইফ ফাংশন হচ্ছে যে নাল বানানো। আসলে যদি দুইটা কম্পেয়ার করে নাল হয়ে যায়, তাহলে রেজাল্ট হিসেবে নাল আউটপুট দেওয়াকে আমরা নাল ইফ ফাংশনের কাজ বলতে পারি। আমাদের অনেক সময় এই কম্পেয়ার করার জন্য বিশেষ করে আহ, একটা কলামের সাথে আরেকটা কলামের ভ্যালু যেখানে যেখানে নাল পাবো, সেখানে সেখানে বুঝবো যে রেজাল্ট সেম। আর যেখানে যেখানে নাল পাবো না, সেখানে সেখানে বুঝবো যে রেজাল্ট আসলে সেম না। তো এই ছিল নালিফ ফাংশনের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।